মৌলি এইমাত্র বাড়ি আসলো, এখন সন্ধ্যে সন্ধ্যে হয়েছে, তো কিছু খেতে ইচ্ছা করছিল, তাই একটু অর্ডার করলাম। এই দেখো মেনু। আমাদের পাশে মানে নিচে একটা রেস্টুরেন্ট আছে, তো হোম ডেলিভারি করে দেয়। এই জিনিসগুলো অর্ডার করলাম। এই দেখো বন্ধুরা, এই জিনিসগুলো কিনলাম, এখন খাবো। কি দিচ্ছ? স্যুপ? আরেকটা প্লেট নিয়ে আসো। মাশরুম স্যুপ, এটা হচ্ছে দহি বড়া, আর এখানে দিয়েছে স্যালাড দিয়েছে, আর এগুলো স্যুপে দিয়ে খেতে হয়। এরা স্যুপে দিয়ে খেতে হয় এগুলো। এটাতে কি? এটাতেও স্যুপই আছে, দুটো স্যুপ অর্ডার করেছি। এগুলো একটু নিয়ে নিই স্যুপে। এগুলো স্যুপে দিলে খুব ক্রিস্পি লাগে। গরম খুব। গরম। সর্দি লেগেছে না, এগুলো খুব ভালো লাগছে। ঝাল ঝাল মাশরুম আছে। আমরা বেরিয়ে গেছি, এখন বাজে 12টা সামথিং। তো আমরা এখন ক্যাব নিয়ে নিয়েছি, এখন আমরা সোজা যাব সিএসটি। আমরা বম্বেতে কটা দিন কাটালাম, খুব ভালো লাগলো। আর আজকে আমি আর মা চলে যাচ্ছি, আজকে বাড়ি ফিরছি কলকাতার জন্যে। তো আমাদের দুরন্ততে টিকিট কাটা আছে। উनको জানে তো। দেখো মানুষেরা কিরকম হয়, মানে কিরকম করে রাগ দেখালো আমাদের ড্রাইভারটার উপরে, কেন আমরা ওর আগে যাচ্ছি। আরে রাস্তা সবাই যাবে, আগে হোক পিছে হোক সবাইকেই যেতে হবে। তো বন্ধুরা যাই হোক, আমি ড্রাইভারকে বললাম কিছু বলতে না। তো আজকে আমি দেখো যেটা বলছিলাম আর কি, ফিরছি। তো আজকে আমাদের সাথে মানে সেই মানে আমার সাথে তো একই ঘটনা রিপিট হয়, আমি জানি না কেন। সব বলবো তোমাদেরকে, ভিডিওটা দেখতে থাকো। আমি এই ভিডিওতে একটাই ভিডিওতে তোমাদেরকে বম্বের সমস্ত মানে প্রত্যেকটা দিনের আমি ভিডিও অ্যাড করে দিয়েছি একটাই ভিডিওতে। তো এখন আমরা যাচ্ছি সিএসটি স্টেশন, আর অনেকটাই রাত বন্ধুরা। ক্যাব বুক করেছি, 12টার বেশি হয়েছে, 1টার মতন হয়েছে এখন। তো আমরা ক্যাব বুক করে স্টেশনে যাচ্ছি। আর তোমাদের একটাই ভিডিওতে আমি কিন্তু পুরো বম্বেতে যতদিন থাকলাম যতটা পেরেছি তোমাদেরকে কিন্তু দেখিয়ে দিয়েছি বন্ধুরা। তো এবার পুরো ভিডিওটা দেখতে থাকো। ভিডিওতে কথা বললে তো ঠিক মতন শোনা যাচ্ছে না, তো আমি ভয়েসই দিয়ে দিচ্ছি, কারণ কি ব্যাকগ্রাউন্ড সাউন্ডটা এতটা জোরে হচ্ছে যে কি বলবো, কিছুই তোমাদেরকে যা বলছি কিছুই স্পষ্ট হচ্ছে না মানে কথাগুলো। তো যেটা বলছিলাম, আমাদের সাথে একটাই ঘটনা রিপিট হয়। গেলবার যখন বম্বেতে এসেছিলাম তোমাদের সাথে আমি ভিডিও শেয়ার করেছি, সেই সময়ও সেম প্রবলেম, দুরন্ততে টিকিট কাটা ছিল। আর আমরা হচ্ছে যেই টাইম বলেছিল, তো সেই টাইমে আমরা স্টেশনে পৌঁছে গেছিলাম এই 2টো নাগাদ। তো 2টোতেই ট্রেন ছিল, 2টোর আগেই পৌঁছে গেছিলাম। তবে ট্রেনে মানে স্টেশনে গিয়ে জানতে পারি যে ট্রেন আমাদের লেট, 9 ঘন্টা লেট, মানে পরে মানে রাতের দিকে ট্রেন দিয়েছিল। তো রাত অবধি অপেক্ষা করার পরেও আবার অ্যানাউন্সমেন্ট করছে ভোর 5টার সময় ট্রেন। তো টোটাল হিসাব করে যেটা দাঁড়ায় 16 ঘন্টা লেট ছিল আমাদের ট্রেন। আর দেখো বন্ধুরা, আজকেও ঠিক সেরকম। আজকে কি হয়েছে ঘটনাটা, আমাদের ট্রেন ছিল বিকেল 5টায়। তো আমাদের যেহেতু বম্বেতে ট্রাফিকের অনেক রাশ থাকে, অনেক টাইম লাগে, 12টার দিকে বেরিয়েছিলাম। তো 12টার দিকে আমি ক্যাব বুক করি, ক্যাব বুক করে ক্যাবে করে
একটুখানি গেছি, মানে একটুখানি, তাও ভাগ্য ভালো বেশি ট্রাভেল করিনি, একটুখানি গেছি। রেলওয়ে স্টেশন থেকে আর কি মেসেজ এসেছিল যে ট্রেন আমাদের লেট। তো এবার ট্রেন আমাদের বলছে রাত কটা, ভোর 4টার সময় ট্রেন। তো এবার আমরা তো তাড়াতাড়ি করে ক্যাবটাকে দাঁড় করালাম। এবার ক্যাব যদি আমরা ডেস্টিনেশন অবধি না যাই, আমরা যদি মাঝখানে ক্যাব থেকে নেমে যাই, তাহলে কি হয়, আমাদের 120 রুপিস পে করতেই হয়। তারপরে 120 রুপিস পে করে আবার অটো ধরে আমরা বাড়ি ব্যাক করলাম। তারপরে বাড়িতে 12টা অবধি আবার রেস্ট নিলাম, 12টা থেকে 12টা, দুপুর 12টা থেকে দুপুর 12টা অবধি রেস্ট নিলাম, নিয়ে আবার রাত্রেবেলায় ক্যাব ধরে এই যে আমরা স্টেশনে পৌঁছালাম। थैंक यू थैंक यू थैंक यू। मैडम नहीं है ना, हाँ नहीं नहीं पुनी नहीं चाहिए। हाँ दुरंतो। कौन सा प्लेटफॉर्म नंबर? हाँ कब आए थे? 4-4:30 बजे आए थे। कब? ऐसे ही सेम जॉब गई थी। मैं तो 2 साल पहले आई थी। अभी नहीं आई? नहीं 2 साल पहले थी। अच्छा इधर ही এইখানেই বসি, নাম্বার দেবে দুরন্তর, তখন দেখব। বেশিরভাগ এই 10-11তেই দেয়। এই দেখো ট্রেন দেরি না, সব বসে আছে, ট্রেন ডিলে করেছে, সবাই বসে আছে। দেখো আমরা তো বাড়িতে ছিলাম, আমাদের ট্রেন ডিলে ছিল, আমাদের ট্রেন ছিল 5টার সময়। ক্যাবে উঠে গেছি, তারপরে রেলওয়ে থেকে মেসেজ করেছে যে আমাদের ট্রেন ডিলে হয়ে ভোর 4টা দিয়েছে। তাই জন্য আমরা ক্যাব ক্যান্সেল করে আবার বাড়ি চলে গেছিলাম রিটার্ন। এই দেখো কি অবস্থা। এখানে বসো, তোরা साइड हो जाइए ना थोड़ा। বসো মা এখানটা, এইখানটা একটু জায়গা পেলাম। যাও তুমি বসো, যখন অ্যানাউন্সমেন্ট করবো 13 ওখান দিয়ে যেতে হবে। বসো। বসলাম। সিআরপি কোথায় বসছিলিস? দেখো আমার চোখের কি অবস্থা। বন্ধুরা আমি এখানে বলছিলাম যে আমার চোখের কি অবস্থা। ড্রপ দিয়েছিস? কালকে হয়েছে, ডাক্তারের কাছে গেছিলাম, একই ইনজেকশন দিয়েছে আর ওষুধও দিয়েছে, তাও একই। আমার ভয়েসটা ঠিক মতন শোনা যাচ্ছে না, মেবি। বললো ঠিক হয়ে যাবে, টেনশন নিতে না করলে। কালকের ঘটনা, ঠাকুরের মালা নামাতে গিয়ে চোখেরটা কি পড়েছিল, তারপরে এই অবস্থা হয়েছে। মনে হচ্ছে জমা প্রচণ্ড ভিড় প্ল্যাটফর্মে, পুরো ট্রেন ডিলে করেছে না। মাথা বসালাম, আর আমাদের ট্রেন ওই 14 নম্বরে আসবে। ওই দেখো 14 নম্বর, ওটাতেই আসে। শুয়ে আছে দেখো কেমন করে। এখানে আবার এই দাদুটার গায়ে মনে হয় পা লেগে গেছে, সেই জন্য একটু যে রাগারাগি চলছে এখানটাতে, যা হয় আর কি স্টেশনে। এখানটা অনেকটা ভিড়। ওয়েটিং রুম দেখলাম, লেডিস ওয়েটিং রুম, মাকে ওখানে নিয়ে যাচ্ছি। ওয়েটিং রুম, ওমা চলো, ওয়েটিং রুমে জায়গা আছে, চলো। ওই ব্যাগটা এখানে দিয়ে দাও। যত ভাবি ছোট ছোট ব্যাগ বানাবো না, কিন্তু হয়েই যায়। এটাতে খাবার আছে, আর বাকি সব কটাতে লাগেজ। চলো।
সবাই বসে আছে। আমার মনে হচ্ছে যে দুরন্ত 18 নম্বরে আসবে। হ্যাঁ, 18 নম্বরেই আসবে। আমার খেয়াল ছিল না। তো 18তেই দুরন্ত সবসময় আসে, ছত্রপতি শিবাজি মুম্বাই যে সিএসটি স্টেশন 18তেই আসে। তো আমি ভাবলাম যে হ্যাঁ, আমি লেডিস ওয়েটিং রুমে মাকে নিয়ে বসি, কারণ কি এখন ট্রেন আসতে অনেকটা দেরি। দেখো বন্ধুরা, মাকে আমি এখানে একটা জায়গায় বসিয়ে দিয়েছি, আর সিটগুলো কিন্তু ফাঁকাই, যেহেতু সবসময় মানে এত লম্বা টাইম অবধি তো সিটে বসে থাকা যায় না, সেজন্য সবাই নিচেই বিছনা পেতে শুয়ে পড়েছে। তো আমরা সিটেই বসবো। এই দেখো সবাই নিচেই শুয়ে আছে, তো আমি বসলাম এখানটাতে। আর বললো তো 4টার সময় ট্রেন, দেখি কটায় আসে এবার। এই এখন ঢুকলো ট্রেন, এখন বাজছে 4:22। কখন ঢোকার কথা, এত লেট এত লেট। সবসময় এরকমই হয় আমাদের মুম্বাই থেকে কলকাতা যাওয়ার টাইমে, এরকম লেটই হয়। এটা টাইমিং ছিল বিকেল 5টা, আর এখন 4:22 বাজে। আমাদের B10 কোচ, আর এটা B1, তার মানে চলেই আসছে। বন্ধুরা, এটা হচ্ছে পরের দিন সকালের ভিডিও। हाँ, तुमने बोला नहीं ना, कल बोलना चाहिए था। तुमने वेज बोला था ना। আমাদেরকে ব্রেকফাস্ট দিয়ে গেছে, এই যে। আর আমার নতুন ফ্রেন্ড। কি কি নাম তোমার? লক্ষ্মী। মা এখানে খাচ্ছে। কি দিয়েছে? অমলেট। আর এটা হচ্ছে চায়ের, আর এখানে ব্রেড আছে। বাইরেটা অত পরিষ্কার দেখা যাচ্ছে না, কেমন না কাজটা। ও যেহেতু আগে মেনশন করেনি যে ও ভেজ নেবে না নন ভেজ নেবে, সেজন্য ওকে উপমা দিয়েছে। উপমাটাও ভালো লাগে আমার খেতে। আর আমাকে দিয়েছে অমলেট, ডাবল ডিমের। আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে, এখন আমরা ওয়েট করছি। আমাদের ট্রেন অনেকটা লেট ছিল। কিতনা লেট था ট্রেন? 12 ঘন্টা লেট ট্রেন। তো এখন আমরা বসে আছি, টাইম পাস করছি, ফটো তুললাম। মা এখানটা বসে আছে। গল্প করছে। আর আমার চোখ এখনো ঠিক হয়নি, ডক্টর বলেছে ঠিক হবে, একটু টাইম লাগবে। আমরা ট্রেন থেকে নেমে গেছি, এখন বাবা এসছে আমাদেরকে নিতে, এখন যাচ্ছি। গাড়ির জন্য অপেক্ষা করছি। আমাদের গাড়িটা পার্কিংয়ে ঢুকে গেছিল, তারপর দেখছে টায়ার পাংচার হয়ে গেছে। আবার পার্কিং থেকে বেরিয়ে টায়ার ঠিক করতে এসছে, এই জন্য বাইরে আসতে হলো। ও রাস্তা গরম আছে। আবার এই ব্যাগগুলো আমাদের সামনে থাকবে। মাছটা কিন্তু হয়েছিল, আমরা কিন্তু নেইনি, আমাদের কিন্তু বলেছিল। একবার কিন্তু আমরা ঘুরে গিয়ে আমরা দেখতে পারি, তারপর এখন বাড়িতে। গাড়ি আমাদের ছেড়ে দিয়েছে। দেখো বন্ধুরা, হাওড়া স্টেশন। হাওড়া স্টেশন থেকে এবার বাড়ির দিকে রওনা দিচ্ছি আমরা।
হাওড়া স্টেশনটা আমার খুবই ভালো লাগে। এবার হাওড়া ব্রিজের নিচ দিয়ে যাব, চলো বন্ধুরা, আমার তো খুব ভালো লাগে হাওড়া ব্রিজের নিচ দিয়ে যেতে। মানে সবসময় তো আসা হয় না, মানে অনেকটাই দূর, 1 ঘন্টা লাগে গাড়ি করে। আর ট্রেনে আমি তেমন উঠি না, ভিড় ভাট্টা, খুব টায়ার্ড লাগে ট্রেন জার্নি। মানে লোকাল ট্রেনের কথা বলছি, লোকাল ট্রেনের জার্নি খুব টায়ার্ড করে দেয় মানুষকে। মানে যাদের হচ্ছে অভ্যেস নেই লোকাল ট্রেনে ওঠার, তারা তো, তাদের জন্য প্রবলেম। তো এবার যখনই মাঝে সাঝে যখনই কলকাতা আসার থাকে তো গাড়ি করেই আসি আমরা, কিছু করার নেই। আর মাও খুব ভয় পায় ট্রেনে উঠতে, এত ভিড় থাকে, স্বাভাবিক কথা, যাদের হচ্ছে অভ্যেস নেই তাদের ভয় করবেই। তো এই দেখো বন্ধুরা, আমরা তো আমাদের যাচ্ছি। হাওড়া ব্রিজে আমার আঙ্গুল। এই আজকে প্রথমবার হাওড়া ব্রিজের নিচ দিয়ে গেলাম। হাওড়া ব্রিজ মানে ফ্লাইওভার, হাওড়া ব্রিজটার তলা দিয়ে। তাই বলছে যে হাওড়া ব্রিজের তলা দিয়ে কোনোদিন যাওনি তো? আমি বললাম না, মানে হাওড়া ব্রিজ দিয়ে আমাদের যাওয়া হলো না এইবারটা। এ দেখো আমরা অনেকটা বাড়ির কাছে চলে এসেছি। এটা, এখানে দেখো ব্রিজের কাজ হচ্ছে অনেক, অনেক বছর ধরেই হচ্ছে, মানে একটু সময় লাগে না ব্রিজের কাজ হতে। ভালো লাগে, জায়গাগুলো উন্নতি হয়, ভালো লাগে দেখতে। এটা কি সুন্দর, কত বড় ব্রিজ হচ্ছে, এটা হচ্ছে গঙ্গা, গঙ্গার উপরে এরকম ব্রিজের কাজ হচ্ছে।